আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা নিয়েছি একদম মার্কারের অবশিষ্ট অংশ অর্থাৎ পার্ট 10। দশম পর্বে আমাদের নর্মাল মার্কার, আমরা সবগুলো মার্কারই আলোচনা করে ফেলেছি। এখন দশম পর্ব ছিল আমাদের নর্মাল মার্কার। এই নর্মাল মার্কারের ব্যাখ্যা, বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। এই নর্মাল মার্কার হচ্ছে কোনো শেডিং নাই, কোনো বেসড অন নট শেডিং, শেডিং উপর নির্ভর করবে না। এই নর্মাল মার্কার অ্যাজ ইট ইজ হবে, কোনো শেডিংয়ের পর বিবেচনা করে হয় না। এই নর্মাল মার্কার কয়েক ধরনের আবার আছে, যেমন অল গার্মেন্টস অন ওয়ে, অর্থাৎ এই যে আমি মার্কারটা এঁকেছি সব গার্মেন্টস এই একদিকই হতে পারে। আবার অল সাইজ অন ওয়ে, অল গার্মেন্টস অন ওয়ে। আবার অন সাইজ অন ওয়ে, মনে করেন 03 সাইজ এক ওয়েতে, 12 সাইজ আরেক ওয়েতে এবং 24 সাইজ আরেক ওয়েতে। অন সাইজ অনে। আবার অল সাইজ অনে হতে পারে, আবার অন সাইজ অনে হতে পারে। মনে করেন সব সাইজ একদিকে, আবার কিছু কিছু সাইজ একদিকে, কিছু সাইজ আরেক দিকে। আবার টু ওয়ে হতে পারে। নর্মাল মার্কার আমাদের হয় অ্যাজ ইট ইজ, কোনো শেডিং উপর নির্ভর করে হয় না। এটা দুই দিক, এই দিকে মুখোমুখি হতে পারে, আবার সবগুলো একদিকেই হতে পারে। একমাত্র যদি কোনো নির্দিষ্ট ওয়ে থাকে, কোনো ফেব্রিকে, এওপি ফেব্রিকের মাথা, পা, কোনো কিছু যদি এরকম বোঝা যায়, হাত, হ্যাঁ, তাহলে এটা ওয়ে মেনটেন করবে, অন ওয়েতে দিতে পারে। সেটা অল গার্মেন্টস অন ওয়ে দিতে পারে, আবার অন সাইজ অন ওয়েতে দিতে পারে। এক এক সাইজ এক এক রকম। তো এই ছিল আমাদের দশম পর্ব মার্কার, নর্মাল মার্কার। আমরা মার্কারের পর্ব শেষ করেছি। মোটামুটি আপনারা মার্কার সম্পর্কে আমাদের এখান থেকে ক্লিয়ার হলেন আশা করি।